সবুজায়ন বাংলাদেশ করার প্রত্যয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেওয়ানগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা ছাত্রদল। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে মোট ১০,০০০ বৃক্ষরোপণ করা হবে। কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল। আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক এবং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদ বিন আনোয়ার সজীব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানান। দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের পৃষ্ঠপোষকতায় এবং তার দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা পৌর এবং কলেজ শাখার উদ্যোগে আমরা আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে আমরা দেওয়ানগঞ্জে ৮টি ইউনিয়ন এবং পৌরসভায় আমরা সবুজায়ন করার লক্ষ্যে আমরা ছাত্রদল প্রায় ১০,০০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। প্রতিটি ইউনিয়নে আমরা ১,০০০ করে ৮,০০০ গাছ লাগাবো এবং পৌরসভায় আমরা ২,০০০ গাছ লাগানোর আমরা করেছি। এটা ধারাবাহিক কর্মসূচি আমাদের চলমান থাকবে, অব্যাহত থাকবে। আমরা সেটি আজকে শুভ সূচনা এখানে করলাম। এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এবং এখানে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও ছিলেন। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এবং উপস্থিত মিডিয়া ব্যক্তিবর্গ সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেওয়ানগঞ্জ থানা ছাত্রদল, থানা, পৌর এবং কলেজ শাখার উদ্যোগে আজকের এই বৃক্ষায়ন এবং কর্মসূচি, এই কর্মসূচি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং ধারাবাহিকতা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কর্মসূচিটা ছিল, যে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল কাটানো কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু আসলে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে খালেদা জিয়া এবং পরবর্তীতে বর্তমান সময়ে তারেক রহমান আজকে যে প্রধানমন্ত্রী, ওনার উদ্যোগে এই সারা বাংলাদেশে বনায়ন করা হচ্ছে, বৃক্ষরোপণ করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেওয়ানগঞ্জ পশ্চিমবঙ্গ মাননীয় সংসদ এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ সরকারের বিমান পর্যটন ও পরিবহন মন্ত্রী, উনি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জকে সুন্দর রাখার স্বার্থে প্রতিটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন। যেমন আপনার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, হাট বাজার পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি বলেন, খাল কাটা কর্মসূচি বলেন, এবং উনি আগামী ১৬ তারিখে বক্সিগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করার জন্য উনি আসতেছেন। বক্সিগঞ্জ কামালপুর আপনার এই সারমারা স্কুল মাঠে আসতেছেন। ইতিপূর্বেই উনি আমাদেরকে নির্দেশনাগুলো দিয়েছেন আমাদের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করি। সরকারের যে প্রজেক্টগুলো, বনায়ন এবং অক্সিজেন, বনায়নকে মানুষকে যেভাবে উপকারার্থে আসবে জনস্বার্থে, সেই সাথে অক্সিজেনের ভার পূরণ করবার জন্য প্রাকৃতিক ভাবেই যে কর্মসূচি নিয়েছে, এই ধারাবাহিকতা ধরেই আজকের এই কর্মসূচি। আজকের পিএম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, আপনারা জানেন আমাদের স্থানীয় সাংসদ যিনি প্রতিনিধিত্ব করেন আজকের ক্যাবিনেটে, বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সফলতার সাথে উনি দায়িত্ব পালন করছেন। ওনার নির্দেশেই ছাত্রদল যে আজকে বৈশ্বিক প্রোগ্রাম নিয়েছে, আমরা দলের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই। ছাত্রদল থানা, কলেজ, পৌর শাখার উদ্যোগে এবং অগ্রণী ভূমিকা রয়েছে আমাদের ছাত্রদলের আহ্বায়ক সজীব, ওর নেতৃত্বে ছাত্রদলের যে আজকের এই কর্মসূচি, এই মানবতা কেন্দ্রিক অবস্থার মধ্য দিয়ে আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই।